ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে যদি আপনি দেখেন নিফটি ব্যাংক নিফটি স্পেশালি দুদিকেই আপনাকে অপরচুনিটি দিয়েছে। মার্কেট যদি আপনি সেল ট্রেড নেন, দ্যাট মিনস পুট বাই করে কাজ করেন, যে ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিচে, সেখান থেকে টার্গেট অ্যাচিভ হয়েছে। এবং এখানে যদি আপনি বাইটা ইনিশিয়েট করেন, দেখুন উপরের দিকে আপনার টার্গেট অ্যাচিভ হয়েছে এবং নিফটি তার অল টাইম হাইকে টাচ করে তার উপরে গেছে এবং ক্লোজিং বেসিস যদি দেখেন নিফটি এখান থেকে 21,450 কাছে ক্লোজ দিয়েছে। দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিও যারা আপনারা দেখেছেন তারা রিয়েলাইজ করতে পারবেন। দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যেমনটি শেয়ার করেছিলাম যে মার্কেটে ছোট কোয়ান্টিটিতে আপনি কাজ করুন, যদি আপনি স্মল কোয়ান্টিটিতে মার্কেটে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন এবং এখান থেকে ইন্টারডে বেসিসেই কাজ করুন। তো দেখুন মার্কেটে যে ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছিলাম যে এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে, যদি এই লেভেলকে ব্রেক করে দ্যাট মিনস এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 21,400 এর লেভেল। 21,400 লেভেল যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তাহলে নিচের দিকে এখান থেকে আমাদের টার্গেট হবে 21,350 পর্যন্ত। 350 টার্গেট যদি আসে সেখানে আপনি প্রফিট বুক করুন। দেখুন মার্কেটে এখান থেকে যদি আজকে লো দেখেন 19,340 কাছাকাছি এবং এখান থেকে দেখুন মার্কেটে রিভার্সাল এসছে, এখান থেকে মার্কেটে দেখুন নিচে থেকে রিভার্সাল এসছে। তো যদি এখান থেকে 50 পয়েন্ট টার্গেটের জন্য কেউ ট্রেড নিয়ে থাকেন তো এখান থেকে ভালো প্রফিট বুক হয়েছে। দেন ফার্দার এখান থেকে দেখুন মার্কেট উপরে গেছে 21,400 কাছে বাজার টাইম স্পেন্ড করেছে, সময় কাটিয়েছে। আমি বারবার আপনাদের সঙ্গে সময় সাজেস্ট করি, বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে মার্কেট যখন কোনো একটা রেঞ্জে এখানে সময় কাটায়, এখানে বলা হয় কনসোলিডেশন, যখন কনসোলিডেট হয় মার্কেট বা সময় কাটায় টাইম কাটায় দেন এখান থেকে একটা মুভমেন্ট যে কোনো সাইডে আসতে পারে। এবং যেহেতু এখান থেকে লোয়ার সাইড থেকে আমরা মুভমেন্ট দেখেছি এবং উপরের দিকে যখন এই রেঞ্জকে ব্রেক করেছে এখান থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট এসছে। আমরা এই জায়গাতে প্রিমিয়াম গ্রুপে কল শেয়ার করেছিলাম, এখান থেকে ভালো টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। এখান থেকে পুরো মুভমেন্টটা এখান থেকে আমরা পেয়েছি। তো দেখুন এখান থেকে যদি আমাদের নেক্সট মুভমেন্ট দেখি, উপরের লেভেলে গিয়ে দেখুন অল টাইম হাইকে টাচ করেছে। তো নেক্সট মুভমেন্ট এখান থেকে নিফটিতে কী হতে পারে আগামী দিনে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে সঙ্গে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখাই, দেখুন ব্যাঙ্ক নিফটিতেও সেম ওপেন তো হয়েছিল গ্যাপ আপ, বাট গ্যাপ আপ ওপেন হলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যে ইম্পর্টেন্ট লেভেল একদম মার্কেট এক্স্যাক্টলি এরকমভাবেই কাজ করেছে। জেনারেলি প্রত্যেক দিন মার্কেটের ওপেনিং সেট আপ ঠিকঠাকভাবে কাজ করে না, কিন্তু যদি আপনি গতকাল অ্যানালিসিস ভিডিও দেখেন যেমনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ছোট স্মল কোয়ান্টিটি যদি আপনি ট্রেড করেন এবং যদি ছোট ছোট প্রফিট আপনি এখানে বুক করেন, ছোট ছোট প্রফিট যদি আপনি এখানে বুক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ট্রেড সেট আপ পাবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে ফেসে যেতে পারেন, ট্র্যাপ করতে পারে মার্কেটে। কালকে আমি থাম্বনেইলে এটা ইউজ করেছিলাম, মার্কেট আপনাকে ট্র্যাপ করতে পারে। দেখুন এখানে অনেকেই কিন্তু সেল সাইডে ট্র্যাপ হয়েছে আজকে, আবার অনেকেই কিন্তু এখানে ভালো প্রফিটও করেছেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি মার্কেট ব্যাঙ্ক নিফটি এখান থেকে যখনই আমাদের ইম্পর্টেন্ট লেভেল যেটা ছিল যে 47,800 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে, এই লেভেলকে যখনই ব্রেক করবে নিচের দিকে আমাদের টার্গেট হবে 47,700 থেকে 650, ঠিক আছে, এই টার্গেট। তো এই টার্গেটই কিন্তু অ্যাচিভ হয়েছে এবং এখানে এলে একবার প্রফিট বুক করতে আমি শেয়ার করেছিলাম যেখানে প্রফিট বুক করা যেতে পারে। আমি বাইং সেলিং রিকমেন্ডেশন কিছু করি না, বাট অ্যানালিসিস পারপাস লার্নিং পারপাসে অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করুন। আমি লাস্ট ভিডিওতে আপনারা হয়তো মেবি লাইকের কথা বলিনি, সেক্ষেত্রে লাইক কম হয়েছে। তো আপনারা লাইকের কথা বললে, লাইক চাইলে আপনারা লাইক করেন। তো যদি আপনার ভিডিও হেল্পফুল হয়, যদি আপনার ভিডিও দেখে কিছু শেখেন, যদি ভিডিও যদি আপনার কাজের হয় সেক্ষেত্রে আপনি ডেলি বেসিসে ভিডিওতে লাইক করুন, পারলে কমেন্ট করুন, আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশান থাকবে, শেয়ার করুন, তাহলে আরও বেশি আমাদের রিচ বাড়বে। সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা মোটিভেশন দুটোই বাড়বে। আর এখনও যারা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যারা ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির নিচে এই টার্গেট দেওয়ার পর দেখুন উপরে মুভমেন্ট হয়েছে, আবার নিচে এসছে একটা ডাবল বটম প্যাটার্ন, পারফেক্ট ডাবল বটম প্যাটার্ন। জেনারেলি ডাবল বটম প্যাটার্ন যখন তৈরি হয়, ডাবল বটম প্যাটার্ন যখন তৈরি হয় সেই ডাবল বটম প্যাটার্নের ফার্স্ট যে বটম থাকে এবং সেকেন্ড যে বটম থাকে, যদি সেকেন্ড বটম এই ফার্স্ট বটমের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্রবাবিলিটি আরও বেশি থাকে উপরের দিকে মুভমেন্ট হওয়ার। ব্যাঙ্ক নিফটি উইক ছিল, নো ডাউট ব্যাঙ্ক নিফটির থেকে উইক, বাট একটা মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা পেয়েছি। তো ওই যে বললাম ছোট টার্গেট, ছোট স্টপ লসের বেশি যদি ট্রেড করেন তাহলে আপনি এখানে ভালো ট্রেড পেয়েছেন, আশা করি ভালো এখানে প্রফিটও করেছেন। এগুলোই আমি আমার ক্লাসে এন্ট্রি এক্সিট ডিটেলস আমি শেয়ার করতে থাকি, প্রাইস অ্যাকশনে অ্যাডভান্স লেভেলে কোথায় এন্ট্রি কোথায় এক্সিট, কোন ধরনের মার্কেটে আপনি কী ধরনের
অপশান কাজ করতে পারেন, অপশনের বেসিক টু অ্যাডভান্স। এই যে ক্লাস স্টার্ট হবে, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এই ক্লাস জানুয়ারি ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। তো আপনারা ক্লাসের ব্যাপারে অনেকেই বলে রেখেছেন, অনেকেই সিটও বুক করে নিয়েছেন, অল্প কিছু সিট খালি আছে। তো যারা ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন তারা সিট বুক করতে পারেন। জানুয়ারি ফার্স্ট উইক থেকে ক্লাসটা স্টার্ট হবে। এভরি সানডে, প্রত্যেক রবিবার সন্ধ্যাবেলাতে ক্লাস হয়। টোটাল 8টা ক্লাস থাকে এবং এই 8টা ক্লাসের মাঝখানে একটা টিচিং লার্নিং প্রসেস থাকে, যার মাধ্যমে যদি আপনি প্রফেশনালি মার্কেটে কাজ করতে চান, নিজের অ্যানালিসিসটা নিজে করতে চান, সেগুলোই যাতে করতে পারেন তার ডিটেলস এখানে থাকে। যারা ক্লাসে জয়েন করতে চান করতে পারেন। তো দেখুন, এখান থেকে যদি আমরা আগামী দিনের ট্রেড সেট আপ খুঁজি, নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামী দিনে এখান থেকে কী মুভমেন্ট হতে পারে, তো সেক্ষেত্রে ওপেনিং ইম্পর্টেন্ট। দেখুন, এখানে 47,800-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। দ্যাট মিনস যে লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছিল, নিচে মুভমেন্ট হয়েছিল, সে লেভেলের উপরে এখানে গেলেও এখানে 48,000 কাছাকাছি ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে আবার নিচে এসে এখানে 200 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল এই রেঞ্জের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি থাকে, সেখানে কোনো ট্রেড সেট আপ থাকবে না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। 48,000 লেভেল থেকে 47,800, ঠিক আছে, এই 200 পয়েন্ট রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না। এর মাঝখানে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে কোনো একদিকে ব্রেক হতে দিন। যদি 48,020 বা 48,050 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 48,200 থেকে 250 টার্গেট দেখাতে পারে। বাট যদি ব্যাঙ্ক নিফটি 48,250 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি আবার উপরের দিকে 400-500 পয়েন্টের মুভমেন্ট, 400 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে। উপরে গেলে একবার প্রফিট বুক করতে হবে ফার্দার, এই মানে 48,200 থেকে 250 লেভেলে যদি ব্যাঙ্ক নিফটি আসে, সেখানে কিন্তু প্রফিট বুকিং লেভেল। এবং দেখুন, যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে 47,800 লেভেল ফার্দার ব্রেক করে আবার, তাহলে আবার নিচের দিকে 47,650, 47,500 পর্যন্ত, 550-500 পর্যন্ত টার্গেট আসতে পারে। আবার মনে রাখবেন যে এই লেভেলে কিন্তু একবার প্রফিটও বুক করতে হবে। এখানে এলে প্রফিট বুক করার লেভেল এখানে দেখতে হবে, এখানে প্রাইস অ্যাকশন কেমন তৈরি করছে। যদি এখানে পরপর এইভাবে ফল হতেই থাকে, সেখানে তো আর প্রফিট বুকিং লেভেল নয়। বাট যদি এখানে সে কনসলিডেশন হয়, যদি এখানে সময় কাটায়, দেন এখানে কিন্তু প্রফিট বুকিং লেভেল। এবং যদি এখান থেকে রিভার্সাল দেখায়, সেখানে কিন্তু বাইং অপরচুনিটিও হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। বড় গ্যাপ আপ যদি ওপেন হয় এই লেভেলের উপরে 48,050-র উপরে গ্যাপ ওপেন হলে ওয়েট করুন। যদি এখানে একটু ছোটোখাটো রেঞ্জ বানায় বা নিচে আসে, সেক্ষেত্রে 48,000 লেভেল সাপোর্ট লেভেলও হতে পারে। ডিপেন্ড করবে অপশান চেন ডেটা কী বলছে, ফিউচার ডেটা কী বলছে, তার উপরে মার্কেট আওয়ার্সে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন, যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই রেঞ্জের মধ্যে থাকে, বড় কোনো ট্রেড সেট আপ নেই। আরেকটা বিষয় শেয়ার করি, যেহেতু ডিসেম্বরের 3rd উইক চলছে, ডিসেম্বরের 3rd উইক, ঠিক আছে, 3rd উইক খুব ভাইটাল। কেন ভাইটাল? কারণ এই সময় এফআইআই বা বড় বড় যারা, যদি আমরা ইউরোপ কান্ট্রি দেখি, আমেরিকার কান্ট্রি দেখি, যারা ফরেন ইনস্টিটিউশন আছেন, তারা কিন্তু এই সময় ছুটিতে থাকে। তাহলে মার্কেটে বড় পার্টিসিপেশন এই সময় কম থাকে, কারণ তাদের এখানে সব উইন্টার ভ্যাকেশন থাকে, এখন ক্রিসমাসের টাইম। তো এই সময়টা কিন্তু একটা বড় ভ্যাকেশন থাকে ওয়ার্ল্ড মার্কেটের নিরিখে যদি আমি দেখি, সেক্ষেত্রে এই সময় মার্কেটে খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যায় না। কিন্তু আমাদের মার্কেটে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের মার্কেটের পার্টিসিপেন্টের জোরে হবে, কোনো বড় পার্টিসিপেন্টের কিন্তু পার্টিসিপেশন এই সময় মার্কেটে নেই। এটা মাথায় রাখতে হবে। মার্কেট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। আর যদি আমি 1 ডে চার্টে আপনাদের দেখাই, ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে দেখুন, 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জে আছে এখন, ব্যাঙ্ক নিফটিকে যদি নিচের দিকে বড় সেলিং পজিশন দেখতে হয়, তাহলে সেই সেলিং পজিশন আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, 47,500 নিচে যদি আসে, তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ধরুন 47,500 আর এই রেঞ্জের এখানে এই 47,500 থেকে 48,200 এই রেঞ্জের মধ্যে যদি ব্যাঙ্ক নিফটির সময় কাটায় আগামী কয়েকদিন, ঠিক আছে, সেটা হতে পারে 1 সপ্তাহ, সেটা হতে পারে 15 দিন, যদি টাইম স্পেন্ড করে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আবার মুভমেন্ট দেখাতে পারে। এরকম হতে পারে বা এরকম প্যারালাল হতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু টাইম স্পেন্ডও করতে পারে। নিচের দিকে যদি 47,500 লেভেল ক্লোজ দেয়, দেন এখান থেকে নিচের দিকে এই রেঞ্জ কিন্তু আরও বড় হতে পারে। বাট বিশাল বড় ফলের এক্সপেকটেশন এখন মার্কেটে নেই। যদিও বা করোনার একটা COVID-19 আমরা দেখেছিলাম, করোনার একটা নতুন ভেরিয়েন্ট এসছে, এরকম কিছু নিউজ চলছে মার্কেটে। যদি মার্কেটের রেসপেক্টটা দেখেন, সেক্ষেত্রে ফার্মা স্টকের দিকে নজর রাখতে পারেন। ফার্মা স্টক, আমি অনেকগুলো ফার্মা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিমিয়াম গ্রুপে অনেকগুলো ফার্মা স্টকের কল আজকে ছিল, সবগুলো মোটামুটি টার্গেট অ্যাচিভও করেছে। তো ফার্মা স্টকের দিকে আপনারা নজর রাখতে পারেন। আমি ফার্মা স্টক দেখবেন গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখুন, এখান থেকে
যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, দেখুন নিফটির ক্ষেত্রে এখান থেকে নিচে এসছে, খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে উপরের দিকে, উপরের লেভেলে গিয়ে প্রফিট বুকিং এসছে নর্মালি, ঠিক আছে, নিচের লেভেলে যারা বাই করেছিল তারা উপরের লেভেলে প্রফিট বুক করেছে। তো যে লেভেলের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড। এখানে 41,450 উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিতে সক্ষম হয়েছে, অলমোস্ট 41,450, যদি এখানে দেখেন 41,443 সামথিং এরকম কিছু দেখাচ্ছে। তো 450-র কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে হোল্ড করে, দ্যাট মিন যদি নিচে আসে 21,400 লেভেল আবার সাপোর্ট লেভেল থাকবে, 21,400 নিচে কিন্তু আবার নিচের দিকে মুভমেন্ট হলে 350, এবং এর নিচে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। যদি সেলিং প্রেশার মার্কেটে আসে, যদি ব্যাঙ্ক নিফটিতে কোনো উইকনেস আসে, যদি কোনো বাজে নিউজ আসে, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হতে পারে। বাট নিচের দিকে মুভমেন্ট তখনই এক্সপেক্ট করা যাবে যদি 400-এর নিচে ব্যাঙ্ক এখান থেকে নিফটি ট্রেড করতে স্টার্ট করে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে আমি ইন্টারেস্ট তখনই থাকবো এই সময় যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 21,525, ঠিক আছে, বা 21,530 এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে কিন্তু 21,580 থেকে 600 টার্গেট পর্যন্ত নিফটি দেখাতে পারে। তো এই লেভেলের উপরেই এখানে ফ্রেশ বাইং করা যেতে পারে। আদারওয়াইজ নিচে এলে যদি এখানে 21,400-এর কাছাকাছি কোনো টাইম স্পেন্ড করে, এই লেভেলের কাছে যদি বাজার রিভার্সাল নেওয়ার চেষ্টা করে, সেখানেও বাইং অপরচুনিটি হবে। যদি এই লেভেলকে হোল্ড করে, আজকের যে ক্লোজিং লেভেল, এই লেভেলকে যদি হোল্ড করে, এর উপরে যদি ওপেন হয়, এখানে যদি রেঞ্জ বানিয়ে উপরের দিকে যায়, তাও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। বাট উইক হবে 21,400-এর নিচে, এবং 21,340-র নিচে কিন্তু বাজারে সেলিং পজিশনও নেওয়া যেতে পারে এখান থেকে। আর নেক্সট টার্গেট হবে নিচের দিকে 21,300 থেকে 280, 250 পর্যন্ত যেতে পারে। তো ওপেনিংয়ের উপর ডিপেন্ড করছে। ওপেনিং যদি এই রেঞ্জের মধ্যে হয় সেক্ষেত্রে বড় কোনো ট্রেড সেট আপ হবে না। উপরের দিকে যদি মুভমেন্ট হয়, উপরের দিকে যে আজকের যে হাই, সেই হাইয়ের উপরেই কিন্তু এখানে ট্রেড সেট আপ হবে। আদারওয়াইজ বড় ট্রেড সেট আপ উপরের দিকে নেই, নিচে এলে বাইং অপরচুনিটি হতে পারে। দেখুন ওয়ান ডে ক্যান্ডেল যদি আমি দেখাই আপনাদের সঙ্গে, ওয়ান ডে ক্যান্ডেল, তাহলে ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন নিচের লেভেল থেকে বাইং এসছে, উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এটাকে যদি নিচের দিকে আমি দেখতাম তাহলে আমরা এটাকে হ্যামার ক্যান্ডেল বলতাম, বাট উপরের লেভেলে কিন্তু এটা হ্যামার ক্যান্ডেল নয়, এটাকে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলা হয়। তো হ্যাঙ্গিং ম্যানের ওয়ান টাইপ অফ বিয়ারিশ ক্যান্ডেল, এটা নট বুলিশ ক্যান্ডেল, কারণ এটা যদি নিচের দিকে হতো তবে বুলিশ হতো। উপরের দিকে এটা কিন্তু এক প্রকার, কারণ মার্কেটে সেলাররা এই পর্যন্ত মার্কেটটাকে নিয়ে আসতে পেরেছিলেন, ঠিক আছে। এটা একটা তার মানে বিয়ারদের কন্ট্রোলে আনা, বাট এখানে বাজারে বায়াররা স্ট্রং। কিন্তু ফার্দার মনে রাখবেন যদি এই লেভেলকে বাজার ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে নেক্সট টার্গেট এখান থেকে 21,250, 21,300 পর্যন্ত বাজার দেখাতে পারে। ওভারঅল বাজারে লং যদি করতে হয়, লং করতে গেলে আজকের যে হাইয়ের উপরে সাস্টেন করতে দিন, তবে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো দেখুন কয়েকটা স্টক যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা ফার্মা সেক্টর স্টকের দিকেই আজকে ভালো মুভমেন্ট হয়েছে। আর যদি আমরা দেখি এখান থেকে, তাহলে নিফটি 50-র ফার্মা স্টকের সঙ্গে সঙ্গে এফএমসিজি সেক্টরের একটা মুভমেন্ট এসছে, এফএমসিজি সেক্টর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এই এফএমসিজি সেক্টরের স্টকের উপর নজর রাখতে পারেন, যেমন আইটিসি এখান থেকে দেখুন বেশ কয়েকদিন একটা জায়গায় টাইম স্পেন্ড করছিল, সময় কাটাচ্ছিল, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে আবার এখানে নিচের দিক থেকে একটা মুভমেন্ট স্টার্ট করেছে। যদি আইটিসি আগামীকাল কোনো কারণে উপরের দিকে মুভমেন্ট দেখায়, আজকের যে হাই এটা ব্রেক করলে উপরের দিকে কিন্তু আইটিসিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে, যেখানে আইটিসির উপরের দিকে ফার্স্ট টার্গেট 462 থেকে 465 দেখাতে পারে, এবং এই লেভেল ব্রেক করলে আর উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। তো ট্রেড তখনই নেওয়া যাবে, আমি অ্যানালিসিস শেয়ার করছি জাস্ট, ট্রেড তখনই নেওয়া যাবে যদি এখান থেকে আজকের যে হাই, এই হাইকে ব্রেক করে তবে, আদারওয়াইজ কিন্তু এখানে ট্রেড সেট আপ নেই, ঠিক আছে। যখন এই হাইকে ব্রেক করবে তখনই উপরের দিকে ট্রেড সেট আপ হতে পারে। এই সঙ্গে সঙ্গে যদি আমি ফার্মা সেক্টর স্টক দেখি, স্পেশালি ফার্মা সেক্টর স্টকের আজকের জন্য সিপলাতে যদি আমরা দেখি, তো সিপলাতে একটা নিউজ এসেছিল লাস্ট কয়েকদিন আগে, তার ফলে সিপলাতে একটা ভালো এখান থেকে সেল আমরা দেখেছিলাম, একদিনে মোর দ্যান 10% ফল হয়েছিল। তো তারপরে কিন্তু এখানে একটা কনসোলিডেশনের মধ্যে ছিল, ঠিক আছে। কনসোলিডেশনের পরে আজকে এই কনসোলিডেশনের যে রেঞ্জ ছিল, সেই রেঞ্জকে ব্রেক করে একটা উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। যদি এখান থেকে কন্টিনিউ হয় উপরের দিকে মুভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে স্লো হলেও এই লেভেল পর্যন্ত টার্গেট সিপলাতে আগামী কয়েকদিনের মধ্যে দেখাতে পারে। সেটা 2-3 দিন, এক সপ্তাহ টাইম লাগতে পারে, কিন্তু এখান থেকে 1260, 1265 টার্গেট পর্যন্ত সিপলা দেখাতে পারে।
যদি এখানে স্টপ লস ইউজ করেন পজিশনাল বেসিস স্টপ লস, আজকের দিনের ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করা যেতে পারে। অনলি ফর এডুকেশনাল পারপাস শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়। আবারও বলছি, যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।